রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই সফর আগেই পোস্টার ছেঁড়া হলো। ধূপগুড়িতে ছেঁড়া হলো ন্যায় যাত্রার পোস্টার। আগামীকাল ধূপগুড়ি হয়ে জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা, আর সেই ন্যায় যাত্রার আগেই ছেঁড়া হলো পোস্টার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, ঠিক কি হলো, কারাই পোস্টার ছিল, কি অভিযোগ উঠে আসছে সেখান থেকে? অনিন্দিতা, তোমাকে বলে রাখতে চাইবো, রাহুল গান্ধী কিন্তু ইতিমধ্যে ভারত জন ন্যায় যাত্রা শুরু করেছে। আসাম থেকে কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ঢুকেছে। তিনি বর্তমানে কিন্তু কুচবিহার জেলায় এবং আলিপুর জেলার অন্তর্গত এলাকায় রয়েছে এবং আগামীকাল ফালাকাটা থেকে ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি যাওয়ার কিন্তু তার কথা রয়েছে। তার ঠিক 24 ঘন্টার আগেই কিন্তু তার যে লাগানো পোস্টার, কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীর পোস্টার ধূপগুড়ি শহর সংলগ্ন এলাকা এবং ধূপগুড়ি শহরে সেই পোস্টারগুলি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। আর অভিযোগের তীর কিন্তু বিরোধীর দিকে, কারণ রাতের অন্ধকারে কেউ বা কাহারা এই দুষ্কর্ম করেছে বলে অভিযোগ রয়েছে। এবং আজ সকালবেলা এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যখন ঘুম থেকে ওঠে, তারা দেখতে পায় রাস্তার ধারে যে রাহুল গান্ধীর পোস্টারগুলি ছিল এবং যার মধ্যে লেখা ছিল ভারত জোড়ো যাত্রা, সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ আগামীকাল ধূপগুড়ি হয়েই কিন্তু যাওয়ার কথা রাহুল গান্ধীর এবং তিনি কিন্তু সড়ক পথে হেঁটে যাবেন এমনটাও কিন্তু খবর রয়েছে। আর এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অনিন্দিতা, বেশ, এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। ধূপগুড়িতে ন্যায় যাত্রার পোস্টার ছেঁড়া এবং এখানেই তীব্র নিন্দা করেছে কংগ্রেস। যারা ভারতে একদা ভালোবাসার বন্ধন চায় না, যারা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে, যারা ন্যায় প্রতিষ্ঠা চায় না, সেরকম কোন শক্তি এই কাজগুলি করছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করতেছি। এইভাবে কিছু যায় আসে না। যার পোস্টার ছিঁড়েছে বা যার ছবি ছিঁড়েছে, তার পরিবারের দুজন দেশের জন্য প্রাণ আত্মাহুতি দিয়েছেন। কাজে এগুলো করে আমাদেরকে ওই রাহুল গান্ধীকে দমানো যাবে না, জাতীয় কংগ্রেসকেও দমানো যাবে না। আমরা ন্যায় যাত্রা করবই। এটা তো মানে খারাপ মানসিকতার পরিচয় দেওয়া এগুলিকে বলে। আর এর পরিপ্রেক্ষিতে বিজেপির বক্তব্য হচ্ছে বিজেপি কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। কি বলছেন শোনাবো। সুতরাং বিজেপি এমন একটা পার্টি যাদেরকে এই ধরনের ঘটনার সঙ্গে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যারা বলছে তারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রচারের আলোয় আসার জন্য তারা হয়তো এই কথাবার্তাগুলো বলছে। যেই করুক, এটা একেবারেই এটা কাম্য নয়, এই ঘটনা হওয়া উচিত নয়। কিন্তু যদি হয়ে থাকে, কেউ বা কারা যারা করে থাকে, সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে এবং এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।